السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وسلم: التاجر الأمين الصدوق المسلم مع الشهداء يوم القيامة، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال سبحانه تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. محمد سيد الكونين والثقلين. محمد سيد الكونين والثقلين والفريقين من العرب ومن العجم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. هو الحبيب الذي ترجى شفاعته
هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 এই কালিমার জান্না বন্ধ উড়াইব বিশ্বময় এই কালিমার মুজাহিদের জয় অভিযানকে দেখায় পড়তে পড়নি না দে চল ছুটে চল জিহাদে পড়তে পড়নি না দে চল ছুটে চল জিহাদে জীবন দেব ভরসা মোদের এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিল হাজিরিন উলামায়ে কিরাম মুরাব্বিন আযম যুবক ভাই এলাকার প্রধান সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সাপ্তাহিক ঈদের নিয়ম জুমআ আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসার বসার কথা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআন শরীফ থেকে একটি আয়াত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ থেকে একটি হাদিস তিলাওয়াত করেছি। এর আলোকে
যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন তাহলে আমি আশা করতাম ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ তাআলা আপনারে আমার প্রত্যেকের সৃষ্টি করছেন, আর এই সৃষ্টির পিছনে আপনারে আমারে অর্থাৎ যে উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহর জমিনে আসার পরে আমরা আল্লাহর জমিনে আল্লাহর হুকুম মানতাম, আল্লাহর দেখানো রাস্তায় আমরা চলতাম। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ পর্যন্ত তো মানুষ পৃথিবীতে আগমন করছেন। আল্লাহ বলছেন এমন কোনো আমি অর্থাৎ মানুষ এমন কোনো যুগে ফাটাইছি না যে যুগের মধ্যে মানুষ ফাটাইয়া আমি নবী ফাটাইছি না। অর্থাৎ যে সময় যে কম আমি ফাটাইছি তার সাথে আমি নবীও ফাটাইছি। আপনারে আমারে রাস্তা দেখানোর লাগে, যে রাস্তায় চললে আপনি আমি মরার পরে জান্নাতে যাইম, অর্থাৎ যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আপনি আমারে ফাটাইছেন এবং জাহান্নাম আর জান্নাত তৈরি করছেন হইয়া কইছেন উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নাম আমি সৃষ্টি করছি কাফিরদের জন্য, যারা আমারে অস্বীকার করে। আর আপনি আমি মুসলমান, কালিমা পড়িয়া মুসলমান হয়েছে, যদি আপনি আমি মুসলমান হওয়ার পরেও যদি আপনার আমার মধ্যে আল্লাহর ডর ভয় থাকে না, রসুলের আদর্শ থাকে না, তাহলে আপনি আমি মুসলমানের করে জন্ম নেওয়ার পরেও উইদ্দাত লিল কাফিরিন, যে কাফিরদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করেছেন সেই জায়গার মধ্যে আপনি আমি অলাম। এতো আল্লাহ বলেছেন ওয়ালাকাদ রা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি জাহান্নাম সৃষ্টি করেছি অধিকাংশ মানুষ এবং অধিকাংশ জিনদের জন্য। আল্লাহ কইটা অধিকাংশ মানুষ এবং অধিকাংশ জিনদের জন্য আমি জাহান্নাম সৃষ্টি করছি। যারা মানুষের মধ্যে তাদের আকল জ্ঞান শক্তি দেওয়ার পরে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ ফরমায় যাদেরকে আমি কলব দিছি, অন্তর দেওয়ার পরে অন্তর দিয়ে আমার চিনল না, চিন্তা ফিকির হলো না, গবেষণা হলো না। আমি তাদেরকে চোখ দিলাম, চোখ দিয়ে ভালো জিনিসে দেখলো না। আমি তাদেরকে কান দিলাম, কান দিলাম শোনার জন্য। এই কান দেওয়ার পরেও সে ভালো কথা শুনলো না। অর্থাৎ কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কল দিছি, অন্তর দিছি চিন্তা করার লাগি, ফিকির করার লাগি, চোখ দিছি দেখার লাগি, কান দিয়ে শোনার লাগি। এই সমস্ত নিয়ামত আমার সে কাজে লাগাইল, নিয়ামতের শুকরিয়া আদায় করলো না। এই সমস্ত মানুষদের জন্য আমি জাহান্নাম সৃষ্টি করছি। তো আমরা আল্লাহর জমিনে আসার পর আমরা সব সময় হক কথা হইতাম। আমি আয়াত তেলাওয়াত করেছি, যে হাদিস শরীফ তেলাওয়াত করেছি, তার আলোকে আলোচনা করার চেষ্টা করিয়া আল্লাহ তৌফিক দিতা। আল্লাহ তাআলার ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। মহান আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারগণ, ও বিশ্বাসীগণ, যারা আমার উপর তোমরা ঈমান আনছো, বিশ্বাস করছো, আমারে না দেখিয়া, আমার জান্নাত জাহান্নাম না দেখিয়া, পরকাল না দেখিয়া আমার উপরে বিশ্বাস করেছো, ও ঈমানদারগণ, তোমরা যদি কিতা করো, আমারে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, তোমরা কিতা করো, ও আমি বিশ্বাসীগণ, ও ঈমানদারগণ, তা তোমরা আমার উপরে বিশ্বাস করছো, তোমরা আমারে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, আর যখন কথা হইবাই হক কথা হইবাই,
সৎ কথা, মানে সৎ পথে চলবায়, কথা কইতে মিছা কথা কইবায় না। এতে আপনার দুনিয়ার জমিনে আল্লাহর পক্ষ থেকে যেটা ফয়সালা হবে, আপনি আমি কিন্তু হক কথা থেকে আমরা এক চুল পরিমাণ সুস্থ হইতাম না। আপনার হক কথা হইতাম, হক কথা হওয়ার পরে যদি আপনার আমার দুনিয়ার জীবনটা জাহান্নাম হয়ে যায় গিয়া, দুনিয়া উসিন্দুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির। আল্লাহ নবীও ফরমায় যারা প্রকৃত ঈমানদার তাদের জন্য দুনিয়ার জীবনটা হচ্ছে জাহান্নাম, আর যারা কাফির বেঈমান তাদের জন্য এই ইহকাল দুনিয়ার জীবনটাই হলো গিয়া বেহেশতের বালাখানা। আপনি প্রকৃত ঈমানদার যদি হয় তাহলে আপনার আমি হক কথা হইমু, হক কথা হওয়ার পরে আপনারে আমারে এক দূরে বলা হইতে না। তার প্রমাণ আপনার ঘর থেকে জানি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত কাফির বেঈমানের নবুয়তের আগ পর্যন্ত মক্কার জীবনের প্রথম পর্যায়ে এবং নবুয়তের আগ পর্যন্ত মক্কার কাফির বেঈমানেরা স্বয়ং আবু জেহেল পর্যন্ত আল্লাহর নবীর কাছে আনিয়া আমানত প্রাপ্ত নবীর হয়তো বিশ্বাসী আলামিন বলিয়া তারা উপাধি দিয়েছিল আল্লাহর নবীরে। অর্থাৎ তখন আল্লাহর নবীর কাছে ওহী আসে নাই, আল্লাহর নবীর সেলাফিয়া দেখিয়া, আল্লাহর নবীর আপনার চাল চলন দেখিয়া তারা বললো ওই মানুষটা হচ্ছে ঈমানদার বিশ্বাসী। আর যখন আল্লাহর নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে যখন ওহী আইল, নবী আপনি এখন আর গোপনে গোপনে ইসলাম প্রচার করলে হবে না, এখন আপনি প্রকাশ্যে তাদের সামনে আমার কথা বলতে হবে, আমার হক কথা বলতে হবে। যখন আল্লাহ নবী বললেন দুনিয়ার মানুষ, দুনিয়া শান্তি পাইতে হলে, পরকালে শান্তি পাইতে হলে তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো, এক আল্লাহকে তোমরা মানো, বিভিন্ন দেবদেবীর পূজা তোমরা বন্ধ করো। সর্বপ্রথম আবু লাহাব আপন চাচা আল্লাহ নবীরে ফাতুর দিয়া মুষ্টি আত নিয়ে নবীরে আপনার ইটা মারত, নিক্ষেপ করত। সর্বপ্রথম নবীর এই হক কথা করার পরে তারা বলল আমরা অসংখ্য দেবদেবীর পূজা করি, আর গাছের পূজা করি, আর সূর্যের পূজা করি, আর তরকার পূজা করি, আর চন্দ্রের পূজা করি, আর গরুর পূজা করি, আর বড় বড় প্রাণীর পূজা করি, আর সাপের পূজা করি, আর বিভিন্ন ধরনের দেবদেবী তৈরি করে পূজা করি, আর এরপরেও আমরা শান্তি পাইয়ান না। আর আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ হয় এক আল্লাহর ইবাদত করতাম কেন? আলহামদুলিল্লাহ। নবীরা বলল পাগল মনে করল, আল্লাহ নবীরে পাগল মনে করিয়া তায়েফের ময়দানে নবীর পিছনে কাফির বেঈমানেরা তাদের ছেলে ফেলে নবীর পিছনে লিয়ে দিল। আল্লাহ নবীরে ফাতর দিয়া আঘাত হরিয়া নবীরে রক্তে রঞ্জিত হল তায়েফের ময়দানে একমাত্র ইসলাম প্রচারের জন্য, হক কথা হওয়ার জন্য পাথরের ইটা খাওয়া লাগছে। নবীজি আলামিন বিশ্বাসী মক্কার কুরাইশ বংশের সব বড় বড় কাফির, আবু জেহেল, আবু উতবা, সায়বা, সব বড় বড় কাফির হল নবীজির কাছে আমানত প্রাপ্ত। যে জায়গার মধ্যে আমানতের খায়ানত হবে না, আলামিন বিশ্বাস করিয়া। আর নবী যখন হক কথা কই দিলা, হক কথা হওয়ার লগে লগে নবীর বলে পাগল হয়ে গেছে, মাথার দুষ করে লেগেছে। আর ফতোয়া শুরু করলা, আল্লাহ আর ফাইলা না গিয়া আব্দুল্লাহ করে মোহাম্মদের জন্ম দিলা, এতিম বানাইয়া আল্লাহ, গরিব বানাইয়া আল্লাহ, কত ধরনের ফটো তারা শুরু করলো। আমি তাই কথা শুরু করলো, এর অর্থই লগিয়া তারা বুঝে ফেলেছে। আল্লাহ বলেছে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আল্লাহ বলেন তারা আল্লাহ নবীদেরকে এমন ভাবে তারা চিনত, আল্লাহ নবী যেমন তাদের ছেলে সন্তানদেরকে নিজের ছেলে সন্তান বলিয়া চিনত, এই বাটি তারা নবীদেরকে চিনত। চিনিয়াও তারা বাটফারি করতো। দেন যদি নবীদের কথা আমরা শুনি, আমরা মদ খাইতাম পারতাম নাই, আমরা জুয়া খাইতাম পারতাম নাই, আমরা জিনা বেরিতাম পারতাম নাই, আমরা সুদ খাইতাম পারতাম নাই, ঘুষ খাইতাম পারতাম নাই, অন্যায় কোনো কাজ করতাম পারতাম নাই, আমরা নেতৃত্ব, আমরা বেটাগিরি কোনো কাজ লাগতো নাই। এই জন্য জানিয়া শুনিয়া তাদের অহংকার গর্বের হারে নবীজিরে অন্যায়ভাবে জানিয়া শুনিয়া নবীজির উপর অত্যাচার করত। দুষ্কৃতি ছিল নবীজি এক আল্লাহর অর্থাৎ এক কলিমার দাওয়াত দিয়েছিলেন যে দুনিয়ার শান্তি, দুনিয়ার মুক্তি, পরকালে শান্তি, পরকালে মুক্তি চাইতে হইলে এক আল্লাহ তাআলার উপাসনা করো।
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, যিনি এক, অদ্বিতীয় আর কেউ নাই, যিনি চিরঞ্জীবী, যিনি চিরস্থায়ী, তার ইবাদত বন্দেগী হলো। এটা হলো নবীর হক কথা। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের আলোকে আমি আলোচনা করিয়া আপনারা বোঝার চেষ্টা করব। আল্লাহ যদি আপনাদেরকে, অর্থাৎ কোন সময় আপনার আমার হেদায়েত হইব আপনি আমি হইতাম পারতাম না। এমন কথা আপনি আমি শুনবো, শোনার পরে আপনার আপনার আমার হেদায়েত নসিব হইব গিয়া, আপনি আমি দুনিয়ার সমস্ত বাদ কাজ থাকি আমরা ভালো হইব গিয়া। যার কারণে কোরআন হাদিসের আলোচনা যখন হইব আপনি আমি মন দিয়া শুনতাম। ফরজের মধ্যে, ওয়াজিবের মধ্যে বিশ্বের কোন আলিমের মধ্যে কোনো ইখতিলাফ নাই, এটা নফল মুস্তাহবিয়া নাই। যার কারণে ওয়াজ যেটা হয়, ওয়াজের ভিতরে বড় ধরনের কোনো ইখতিলাফ নাই। প্রত্যেক আলিম হলে কোরআন এবং হাদিসে আলোচনা করেন। মায়ের জন্য আছে উলামাদের ইখতিলাফ, উলামা হলোর মায় যেটা, এটা নবীজি কইছেন রহমত স্বরূপ। আলিম হলে কোরআন হাদিস লইয়া কাটাকাটি করবা, এনে ফতোয়া দিবা, এনে ফতোয়া দিবা, এটা রহমত স্বরূপ। ওই জায়গা হইতে আসল ফতোয়া বাহির হইয়া আইব। অন্যতায় ভিন্নতায় কোরআন হাদিস চর্চা বন্ধ হয়ে দিব গিয়া। যার কারণে আলিম হল কোরআন শরীফ নিয়া চর্চা করবা, ইখতিলাফ করবা, হাদিস নিয়ে ইখতিলাফ করবা, কিন্তু সব আলিম হলোর মত এলো গিয়া আকীদা হইলো এক আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। যার কারণে আমরা কোরআন হাদিসের আলোচনা যখন হবে তখন আমরা কান দিয়া, মন দিয়া, অন্তর দিয়া শুনতাম। আল্লাহ নবীর যুগে কাফির বেঈমানেরা নবীজি যখন কোরআন হাদিসে আলোচনা করতাম তারা তখন জানতে পারতো না, খানের মধ্যে আঙ্গুল দিয়া আঙ্গুল হারাইয়া খান বন্ধ করিয়া বই থাকতো। আর আপনি আমি কিতা করিয়া খান বন্ধ না করিয়া দিয়ান ছাড়িয়া বই থাকছি। এই দিয়ানও নাই যে আলোচনা শোনের কোরআন এবং হাদিস থাকি মন গড়া কেউ যে আলোচনা করে, কোন উলামা যদি মন গড়া আলোচনা করে, আল্লাহ নবী ফরমাইছেন আমি যখন মেরাজে গেলাম, অর্থাৎ আমি যখন আল্লাহর সাথে সাক্ষাতের সময় আল্লাহ আমাকে জাহান্নাম এবং জান্নাত দেখাইছেন, মানে প্রদর্শন করাইছেন। আমি জাহান্নামের মধ্যে দেখেছি এক বুড়া মানুষের জিহ্বা জাহান্নামের কাছে দিয়া কাটা হইতেছে। আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, ও জিবরিল আমিন, ওই সমস্ত মানুষ খারাপ যাদের জাহান্নামের আগুনের কাছে দিয়া তাদের জিহ্বা কাটা হচ্ছে, এত শাস্তি হচ্ছে। নবীরে প্রশ্ন করলাম, নবী আপনার উম্মতের মধ্যে একদল উম্মত যারা কিতা করতো, কথা হইতো আর তার উপর আমল করতো না, আর কথা হইতো আপনার হক কথা হইতো না, যখন তার পক্ষে আয় ওই কথা হইতো, যখন তার কথা তার বিপক্ষে আয় ওই কথা হইতো না। আপনি আমি হক কথা হইতাম, এটা যদি আপনার আমার পরিবার পরিজন সবাই আপনার আমার বাদ ভাই, আপনার আমার সবাই ছাড়িয়া যায় গিয়া, এরপরেও আমরা হক কথা হইতাম। যদি আমরা বিসর্জন দেওয়া হয়, দেশ টনে পলায়ন করার নির্দেশ দেওয়া হয়, অগ্নিতে আপনার নিক্ষেপ করা হয়, এরপরেও আমরা হক কথা হইতে বিস্বা হইতাম না। এটা আল্লাহর কালামের কথা। যেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ও ঈমানদারগণ, তোমরা আমারে ভয় করো, আর যখন কথা কইবে তোমরা হক কথা কইও। কথা যখন কইবাই মিছা কথা হইও না। এতে তোমার জীবন যাওক আর রোগ, শান্তি আসুক আর নাই আসুক, হক কথা কইয়া আপনি আমি যেন জীবন হারাইতাম পারি। বর্তমান অবস্থায় যে সময় চলেন ইসলাম নিয়ে টিকা ওর কঠিন অবস্থা। আল্লাহ নবী বলেছেন জ্বলন্ত আংটাগুলো যেমন হাতের মুঠির ভিতরে রাখা কঠিন, বর্তমান অবস্থায় ইসলাম লইয়া তাহাও এর চেয়ে আরো কঠিন। হোক আপনার যদি জ্বলন্ত আংটা, যেটা আংরা আমরা কই, আংটাগুলো যদি আপনার মধ্যে রাখি আমরা রাখতাম পারব না, রাখতাম পারতাম না। নবীজি ওইটা এর চাইতে আরো কঠিন সময় চলের বর্তমানে এই যুগ চলেন ইসলাম লইয়া চলা বড় কঠিন। এই সময় আমরা সময়টা চলছে, এই সময়ে যারা হক পথে থাকবে আর চলাফেরা করবে তারাও তো দুনিয়ার কামিয়াবি এবং পরকালের কামিয়াবি তারাই তো হাসিল করবে। তো আল্লাহ বলেছেন ওয়াকুলু কাওলান সাদীদা, যখন তোমরা কথা কইবাই হক কথা কইবাই, আর যখন তোমরা হক কথা কইবাই জালিমের সামনে
জালিমের সামনে যখন তোমরা হক কথা হইবাই, দুনিয়ার যদি সারা জীবন হায়াত খাও, কিয়ামত পর্যন্ত হায়াত খাও, আর একটা কথা জালিমের সামনে দাঁড়াইয়া হক কথা হইতে পারো, সারা জীবন আমল করিয়া হায়াত পাইয়া আমার করিয়া যে সব পাইতায়, জালিমের সামনে একটা হক কথা ফলো করে এর চাইতে এই কথাটা আল্লাহর কাছে সবচেয়ে দামি। সারা জীবন নামাজ হকা, সারা জীবন রোজা হকা, আপনার কেউ কিছু হইতো না, দান করা কেউ কিছু হইতো না, আপনি হক কথা হকা দেখবা একগুলো আপনারে খারাপ হইতে হবে। নবীজিরে হক কথা করার পরে তাদের ময়দানে রক্তে রঞ্জিত করা হয়েছে, ওদের ময়দানে দান শরীর শহীদ করা হয়েছে হক কথা হওয়ার কারণে। আল্লাহ তাআলা বলেন ইউসলিলাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা যদি হক কথা হও, তোমরা যদি হক কথা হও, সত্যবাদিতা অর্থাৎ সত্যবাদীর অন্তর্ভুক্ত হও, সত্যবাদিতা তোমরা করতে হও, সত্যবাদীর অন্তর্ভুক্ত হও, তাহলে ইউসলিলাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের হক কথা হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তোমাদের আচার আচরণ আমি সংশোধন করিয়া দিলাম, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করিয়া দিলাম। يصلح لكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আজ হক কথা হয় তাদেরকে আল্লাহ বলছেন আমি তোর মাফ করিয়া দিব জীবনের সমস্ত গুনাহ খাতা, তোমাদের আচার আচরণকে আমি সংশোধন করিয়া দিব, আর আমি কি করব যদি তোমরা আমার ইত্তেবা করো, আমি আল্লাহর ইত্তেবা করো, আমার নবীর ইত্তেবা করো, আমি আল্লাহর আনুগত্য করো আর আমার নবীর আনুগত্য করো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তোমাদের জন্য বিরাট সাফল্য রয়েছে। সুবহানাল্লাহ, কার কথা বলছে? আল্লাহর কথা। ইউসলিহু লাকুম আমালাকুম, সূরাতুল সাবা 22 নম্বর পারা থেকে আমি তেলাওয়াত করি। ইউসলিহু লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আমরা যদি হক কথা কই, হক পথে আমরা চলাফেরা করি, তাওয়াসাউবিল হক, তাহলে আল্লাহ তাআলা আপনারে আমারে পরিশুদ্ধ করবা, পবিত্র করবা, আর আমরা জীবনের সমস্ত গুনাহ তারা মাফ করিয়া দিবা, আর আমরা জন্য বিরাট সাফল্য। এই বিরাট সাফল্য সেটা হচ্ছে গিয়ে জান্নাত। সুবহানাল্লাহ, সেটা জান্নাত, পরকালের জান্নাত। আল্লাহ তাআলা বলেছেন অন্য আয়াতে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা ওয়াদাল্লাহি হাক্কান ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, আমি আল্লাহ তাআলা ওয়াদা করছি, ওয়াদাল্লাহি হাক্কান, আমি আল্লাহ তাআলা ওয়াদা করছি, প্রতিশ্রুতি দিয়েছি, যারা নেক আমল করবে, ঈমান আনবে, তাদেরকে আমি জান্নাতের মধ্যে দাখিল করব। এমন জান্নাত দান করব যেই জান্নাতের তল দিক দিয়া, অর্থাৎ তল দেশ দিক দিয়া, সামন দিক দিয়া, আপনার তল দেশ দিক দিয়া নহরগুলো প্রবাহিত থাকবে, 4 ধরনের নহর প্রবাহিত থাকবে, ঝর্ণা প্রবাহিত থাকবে, এমন জান্নাত দান করব। ওয়াদাল্লাহি হাক্কান, এটা আমার প্রতিশ্রুতি, আমি ওয়াদা করছি যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদেরকে আমি জান্নাত দান করব। আর যে জান্নাতের তল দিক দিয়ে, আপনার তল দেশ দিকে আপনার ঝর্ণাগুলো প্রবাহিত থাকবে, দুধের নহর, মধুর নহর, বিশুদ্ধ পানির নহর, বিশুদ্ধ আপনার শরাবের নহর, 4টি নহর আপনারা আমার সাথে মুহাম্মদের মধ্যে আল্লাহ বলেছেন 4টি নহর আমি জান্নাতীদেরকে আমি দান করবো। ফিহা নাহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া নাহারুম মিন খামরিল লাযযাতিন শারিবিন ওয়া নাহারুম মিন আসালিন মুসাফা ওয়া লাহুম ফিহা মিন কুল্লি সামারাত। আল্লাহ তাআলা বলেছেন যারা জান্নাতের মধ্যে যাইবা, আমি ওয়াদা করলাম মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া ফিহা আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফা। যারা নেক আমল করবে, আমি আল্লাহ তাআলা এই সমস্ত নেক বান্দা বান্দীদের জন্য আমি ওয়াদা করলাম মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, তাদেরকে আমি জান্নাত দান করবো যে জান্নাতের তল দেশ থেকে, অর্থাৎ সামন দিক দিকে আপনার নহরগুলো প্রবাহিত থাকবে, এমন জান্নাত দান করবো। খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে চিরকাল থাকবে, কোনো চিন্তার কোনো হারাম নাই।
সেখানে তারা খুশির মধ্যে থাকবে আর বলবে আল্লাহ তাআলা আমাদের সাথে যে ওয়াদা করেছেন আজকে ওয়াদা পরিপূর্ণ করে দিয়েছেন। জান্নাতীরা আল্লাহর কাছে বলছেন, ও আল্লাহ আমরা একটা জিনিস বাকি রয়েছে, ওই জিনিসটা হচ্ছে কোনটা? আমরা তো জান্নাতে আইলাম, আপনারে মানলাম, বিশ্বাস করলাম, আপনার ওয়াদা সত্য, ওয়াদাল্লাহি হাক্কা, আপনার প্রতিশ্রুতি সত্য, জান্নাত আমরা পাইলাম, কিন্তু আপনারে আমরা আপনারে আল্লাহরে আমরা দেখলাম না। এরপরে বুঝলাম কাহিনী। যাই হোক, আল্লাহ জান্নাতের সাথে দেখা করবা, আল্লাহ জান্নাতের সাথে দেখা করবা, আর জাহান্নামীদের সাথে শয়তান দেখা করবে। আর কইব দেখো আমি কইছিলাম, আমি কুমন্ত্রণা দিছিলাম, তোমরা আজ জাহান্নামে আইছো, আর মেজা বহলে আলিম হলে উলামা হলে দলিল দিয়া কোরআন দিয়া হাদিস দিয়া বুঝাইছো, তোমরা মানছো না, আমার কথা মানছো, আমি বুয়া তথ্য দিছিলাম, কুমন্ত্রণা দিছিলাম, আই তোমরা জাহান্নামে আইছো, জাহান্নামও জ্বলো, আমিও জাহান্নাম, আমার কথা কিছু নাই। কারণ শয়তানের কথা ওই দলিল ছাড়া, শয়তানের কথা দলিল ছাড়া অন্তরের মধ্যে আমরা আমারে কুমন্ত্রণা দেয়। এই শয়তানটা দেখা যায় না 24টা ঘন্টা নবীদের কাছে ও শয়তান দায়িত্ব, কিন্তু আপনার আমার লোকে শয়তান যখন আপনার আমার বয়সপ্রাপ্ত হয়ে যায় গিয়া প্রত্যেকের লোকে একজন শয়তান আল্লাহ তার সাথী বানায় দিলে প্রত্যেকের লোকে। ওই শয়তান আপনারে আমারে মৃত্যু পর্যন্ত বালাহাজের মধ্যে খালি বাধা সৃষ্টি করবো। নবীদের প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে কি শয়তান যুদ্ধ করা হয়েছে? বলে হ্যাঁ, আমার সাথেও শয়তান দেওয়া হয়েছে, কিন্তু আমার সাথে যে শয়তান থাকেছে আমার মুরিদ হয়ে গেছে, সে আমার বাইরে কোনো কিছু মানে কোনো কিছু করতে পারে না, সে আমার কথা ছাড়া কোনো কথা শুনে না। কিন্তু আমরা তো নবী না, আমরা তো নবী না, নবীর উম্মত। শয়তান আপনারে আমারে যে কোনো সময় সারা জীবন আমল করমু, 1 সেকেন্ডের মধ্যে আপনারে আমারে জাহান্নামবাসী বানাই দিব গিয়া। আল্লাহ নবী বলেছেন, আত-তাজিরুল আমিনুস সাদুকুল মুসলিম মা শুহাদা ইয়াউমাল কিয়ামাহ। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের ব্যাখ্যা একটা হাদিস তিলাওয়াত করেছি নবীজির উপর, এই হাদিসটা আমি আলোচনা করি। আর আল্লাহ নবী বলেছেন, আত-তাজিরুল আমিনুস সাদুকুল মুসলিম মা শুহাদা ইয়াউমাল কিয়ামাহ। যারা সত্যবাদী মুসলমান, বিশ্বস্ত মুসলমান, যারা ইমানদার, যারা বিশ্বাস করে, তাদের অন্তরের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি নাই, তারা সৎ ব্যবসায়ী, তাজির মানে ব্যবসা, সদুক মানে সদিক, সাদিক বিশ্বাসী, বিশ্বস্ত যারা সৎ ব্যবসায়ী মুসলমান। আল্লাহ বলে, নবী বলেছেন, যারা সৎ ব্যবসায়ী মুসলমান, আল্লাহ নবী বলেন যারা বিশ্বস্ত ব্যক্তিত্ব, যারা ব্যবসা বাণিজ্য করে, মা শুহাদাই ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তারা শহীদগণের সাথে হবে, অর্থাৎ শহীদের সাথে তাদের হাসর হবে। সুবহানাল্লাহ। ব্যবসা করা আপনি আমি কিতাব মনে করি, নবীজির সহিহ হাদিস, বুখারী শরীফ হাদিস, আত-তাজিরুল আমিনুস সাদুকুল মুসলিম মা শুহাদা ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলেছেন, যারা সৎ ব্যবসা করবে তাদের হাসর হবে শহীদদের সাথে হবে। সুবহানাল্লাহ। কারণ জান্নাতের মধ্যে সবচেয়ে উচ্চ মাকাম যারা পাবে, সবচেয়ে উচ্চ যে স্থান পাবে, একমাত্র শহীদ, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দুনিয়ায় জন্য বিদায় হয়ে গেছে, তার জন্য এই জান্নাত নাম হচ্ছে আপনার জান্নাতুল ফিরদাউস। আল্লাহ নবীজি বলেছেন, যখন তোমরা জান্নাত চাইবে, জান্নাতুল ফিরদাউস কামনা করবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদাররা, তোমরা আমার ভয় করো আর আমার সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এখন আমি প্রশ্ন করলাম, প্রশ্ন জাগলো সত্যবাদী যারা। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিরের মধ্যে বলেছেন 22 নম্বর পারা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ নিজে কইতরা, তান কোরআনের কথা কইতরা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ নিজে কইতরা, আমারে বেশি বেশি ভয় করেন, আলিম হলে, উলামা হলে, মেসাব হলে, হুজুর হলে, কেউ কইতা মেসাব, কইতা হুজুর, কইতা আলিম, তার বহু বছর লাগিয়া উলামা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ নিজে কইতা,
আমারে বেশি বেশি করে করুন আলিম হলে যখন দিনে থাকতো নাই, ইসলামও থাকতো নাই, ততক্ষণ পর্যন্ত হক্কানি উলামা হল থাকবা এই জমিনের মধ্যে, ততক্ষণ পর্যন্ত ইসলাম থাকবে, ততক্ষণ পর্যন্ত আসমান জমিন থাকবে। আর যখন উলামাদের বিদায় হয়ে যাবে, ইলিম আল্লাহ তাআলা তুলিয়া নিবেন গিয়া, তখন আর আসমান থাকবে না, জমিনও থাকবে না, চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না, সব কিছু আপনার ডিসমিস হয়ে যাবে। কুল্লু মান আলাইয়া ফান হয়ে যাইব, সব কিছু আপনার ধ্বংস হয়ে যাইব। যার কারণে আপনি আমি সত্যবাদীদের সাথী সঙ্গে দিতাম। তো এটা পাইলাম আল্লাহর সার্টিফিকেট দেওয়া, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, উলামা হল সত্যবাদী। আল্লাহ নবী হইবেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আল্লাহ নবী হইতা উলামাগণ আলিমগণ হুজুরগণ মেসাব হল আমি নবীর উত্তরসূরি হক। সুবহানাল্লাহ। হক্কানি আলিম যারা হক পথে চলে তাদেরকে অনুসরণ করা, নবীর অনুসরণ করা, তাদেরকে অনুসরণ করা, আল্লাহর অনুসরণ করা। সুবহানাল্লাহ। নবীর ইত্তেবা করলে আল্লাহর ইত্তেবা করা হয়, আর আল্লাহর ইত্তেবা করলে আল্লাহ বলেছেন ওয়াকাদ ফাযা ফাওজান আযীমা, তোমাদের জন্য বিরাট সুসংবাদ, বিরাট সাফল্য, তোমরা জান্নাত অর্জন করলে। আপনি আমি চিন্তা করতাম এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, পরকালের হচ্ছে আমাদের চিরস্থায়ী। দুনিয়ার জীবনের দান্দায় পড়িয়া, দোকানের মধ্যে পড়িয়া পরকালের জীবন আমরা ধ্বংস করতাম না, নামাজ ছাড়তাম না, রোজা ছাড়তাম না, হজ ছাড়তাম না, জাকাত ছাড়তাম না, মানুষের লাগে অন্যায় ব্যবহার করতাম না, মানুষের লাগে উত্তম আচরণ করতাম, উত্তম ব্যবহার করতাম। আল্লাহ নবীর ব্যবহার দেখিয়া, চালচলন দেখিয়া, কথাবার্তা শুনিয়া মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে আগমন করছেন। আল্লাহ নবীর জীবদ্দশায় 63 বছর জীবনের মধ্যে দলিলে পাওয়া গেছে না যেন নবীজি তার জীবনে এমন কোন কথা কইছেন যেন কোনো মানুষ তার কথার মধ্যে মনের মধ্যে কষ্ট পাইছে। আপনি আমি কথায় কথায় মানুষের কষ্ট দেই, আপনি আমি কথায় কথায় মানুষের আপনার অন্যায় কথা কই, মানুষের মনের মধ্যে আঘাত দেই। আল্লাহ নবীর হাদিস যদি আপনার ইচ্ছায় আল্লাহর কাবা করে ভেঙে ফেলেন, কিন্তু মানুষের অন্তরের মধ্যে গিয়া কষ্ট দিবে না, আল্লাহ বড় কষ্ট পাই। আল্লাহ তাআলা আমরা করতে করে আজকে আলোচনার মধ্যে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল